মুসলমান হিসেবে আমি কি হইলাম? তুমি যে মুসলমান, তুমি যে আল্লাহ মানো, নবী মানো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তফাৎ কি? তফাৎ কি বলো না ভাইয়া? নাকি ইহুদির সাথে তোমার পার্থক্য কি? নাকি হিন্দুর সাথে তোমার তফাৎ কি? এক বেঈমানের সাথে তোমার তফাৎ কি? মসজিদের মিনারায় আজান হয়, বেঈমান বেঈমানের কারণে তার কানেও ঢোকে না, তুমি মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও তোমার কানে যায় না, তফাৎ কি? পার্থক্য কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলেন, স্পষ্ট হাদিস, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি বলেন? নামাজ। রাসূলুল্লাহর হাদিস। তুমি কি মুসলমান না কাফের না বেঈমান? নবীজি বলেন, বুঝার পরিচয় হলো নামাজ। নামাজ। তোমার কপালে সেজদা নাই, তুমি মুমিন কেমন ভাইয়া? যারা যারা এশার নামাজ পড়ো নাই বন্ধু, এতক্ষণ পর্যন্ত হয় বুট খাইলা, নাহলে বাদাম খাইলা, নাহলে মোবাইল টিপা বেডি দেখলা, বন্ধু বান্ধবের সাথে ব্যাট খাইলা, ঠেঙ্গালি দিলা, তো কি হয়েছে মিলাইয়া? অর্জন কি? মানে এইটার ফলাফল কি? ভিটামিন সি। কথা বলেন না? এতে কি ভিটামিন হয়েছে? শরীরে কোনো পুষ্টি হয়েছে? আখিরাতের কোনো ফায়দা হয়েছে? দুনিয়ার কোনো ব্যবসা দোকানের কামাই রোজগারি বাড়ছে কিছু? কি হইল কি? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোরআনে আল্লাহ বলেন, যাদের দ্বারা সমাজে, মুসলমানের পরিবেশে, ইমানদারদের সমাজে অশ্লীলতা, ফাহেশা, বেহায়াপনা, নির্লজ্জতা প্রসার লাভ করে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য দুনিয়াতেও, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও বড় মর্মান্তিক আযাব রেখেছি। কষ্ট তুমি আখিরাতেও পাবা, কষ্ট তুমি দুনিয়াতেও পাবা। দুনিয়াতেও হাজারো নারী দেখে মজা পাইয়া লাইছো, তো এটার কষ্ট দুনিয়াতেও, দুনিয়াতেও, আখিরাতে তো আছেই, দুনিয়াতেও আছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআনের স্পষ্ট আয়াত। এজন্য বাপ, মেহেরবানি করে আজকের জন্য না, শুধু সব সময়ের জন্যই বললাম, তু আগার মেরা নেহি বনতা না বন আপনা তো বন। একজন ছেলেও যদি বুঝো ভাই, এটা আমার সার্থক, একজনই বুঝো দেব, আল্লাহ পাক যদি বুঝ দান করে। কথা এটাই, তুমি আমার জন্য কোনো উপকার করো না, তুমি দেশের কোনো উপকার করো না, সমাজের যদি কিছু করতে না পারো করিও না, আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকুই করো, নিজের কল্যাণটাই করো না ভাইয়া। আর 10 জন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর ব্যভিচারের দৃশ্য, গান বাদ্য, গেমস, এরপরে লম্পটের মতো রাস্তায় ঘোরা, এটা কি সম্মানের কোনো বস্তু দুনিয়াতে কিনা? জিজ্ঞাসা করো ভাই। পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা? আখিরাত বাদ দাও, দুনিয়ায়। কথা বোঝেন নাই আমার? এটাই জিজ্ঞাসা করো, তোমার এটার গন্তব্য কোথায়? যে ছেলেটা বখাটে, যে ছেলেটা দুশ্চরিত্র, যে ছেলেটা সারাদিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত, এই জানোয়ারের ভবিষ্যৎ কি? এই হাইওয়ানের ভবিষ্যৎ কি? আখিরাত তো বাদ দেন, দুনিয়া কি? লোভের পরিণতি কি হয়? অশ্লীলতার পরিণতি কি হয়? ব্যভিচারের পরিণতি কি হয়?
জিনা ব্যভিচারের পরিণতি কি হয় বলে? নেশার পরিণতি কি? জুয়ার পরিণতি কি? জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই, সর্বশান্ত করছে। নেশা কাউকে দামি বানায় নাই, বরং তার পুরা ভেতরটা কুড়ে কুড়ে তারে নষ্ট করে দিছে। নারীর প্রতি প্রেম, অশ্লীল সম্পর্ক, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই ফায়দা দেয় নাই, বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তারে পঙ্গু অচল বানায় দিছে। কি হলো ভাইয়া? দুনিয়ার লাভটা কি? আখিরাত তো পরে। এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন, আপনাদের অর্জন কি হয়েছে? সিনেমার যত নায়িকা দেখছেন, এর দ্বারা ফায়দা কি? আপনার বউ হেবড়ির মতো হয়েছে, আপনার মাইয়া তো কি তা লাভ হয়েছে? কি ফায়দা কি? উলঙ্গ নাচ দেখে, নাটক আর সিনেমায় নর্তকী দেখে অর্জনটা কি? দেশের অর্জন কি? বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। কি করেন? ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে। করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা হয়েছে। তো কি হয়েছে? দুনিয়ার উন্নতি কি? কিছুই তো। আখিরাত কোথায়? দয়া করো ভাইয়া, দয়া করো। মা যদি নাও বলে আমি বললাম, বাবা যদি নাও বলে আমি বললাম, কেউ না কেউ বলে তো আমি বললাম। তুমি তোমার উপরে রহম করো। মা হয়তো তোমারে বললো না, বাবা হয়তো নজর রাখলো না, যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলা। রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা। ক্ষতি করলাম, ক্ষতি। আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার, মানুষ হওয়ার তৌফিক দান করে। মানুষের মতো মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো, আউলিয়াদের মতো, উলামাদের মতো, আল্লাহওয়ালাদের মতো আল্লাহ যেন কবুল করে। আল্লাহ চাইলে হবে, অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। আমার বিনীত অনুরোধ, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, দয়া করে যদি 10 মিনিটও কথা শুনেন, 2 মিনিট তাইলেও বসেন। 2 মিনিট পরে যদি সময় না থাকে তো চলে যাবেন, এতে কোনো আপত্তি নেই, কিন্তু বসেন। ছেলেরা আপনাদের সবাইকে বলছি, নওজোয়ান তোমরা সবাই বসো ভাই। মেহেরবানি করে আল্লাহর কথা শুনবার আদব, আল্লাহ তাআলার কথা শুনবার আদব এটা। জুতা খুলে বসে শোনা, যা কুরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে বলছেন যে, হে মুসা, তুমি তোমার জুতা খুলে ফেলো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি জুতা খুলো। অর্থাৎ ওয়াহি, আল্লাহর কথা শুনবার আদব এটা। জুতা খুলে বসে পড়ো। এই জন্য মেহেরবানি করে কেউ দাঁড়িয়ে না থাকে। 2 নম্বর অনুরোধ হলো, যারা বসছেন নিচে কিংবা পাশের চেয়ারে, উপরে, সবার কাছে আমার অনুরোধ, বিশেষ করে ছেলে বয়সী যারা, তোমাদের কাছে ভাই আমার বিনীত অনুরোধ, সর্বোচ্চ 1 ঘন্টা সময় আমি অনুরোধ করছি, আবেদন করতেছি। 1 ঘন্টা সময়ের বেশি লাগবে না ইনশাআল্লাহ। এইটুকু সময় আমি প্রার্থনা করছি, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআনকে ইজ্জত করে, সম্মান করে, পরস্পর কথা না বললে ভালো হবে। দয়া করে ভাই অনুরোধ, ভিতরে যারা, বাহিরের এই গাফেল, বাহিরে কিছু গাফেল সব সময় ছিল, থাকবে। এটা
সর্ব জায়গায় নিয়ে একেবারে যদি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাও ওয়াজ করে তো কিছু গাফেল হাঁটাহাঁটি ঘোরাঘুরি করবেই, এটা তাদের জিন্দিগি এমন। কিছু মানুষ নিজেই জানে না সে মানুষ না জন্তু জানোয়ার, সে নিজেই বোঝে না এটা, সে নিজে মানুষ না প্লাস্টিক না রাবার, এ বুঝেই না। হ্যাঁ বুঝেই না। শরীর স্বাস্থ্য বুঝ দিমাগ আল্লাহ যদি খুলে দেয়, ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন দিনদার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি কোনো সময় হতাশ হই না, বলি ঠিক আছে, কিন্তু হতাশ না। এই যে যুবকদের অধপতন, চারিত্রিক অবক্ষয়, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের আসক্তি, নারীর প্রতি আসক্তি, অশ্লীলতার প্রতি লোভ, আমি এগুলো বলার দ্বারা কোনো সময় হতাশ হই না যে শেষ আর কিছুই করার না, না করার আছে। এরা বদলাবে ইনশাআল্লাহ। প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত যুবক প্রতিদিন সারা পৃথিবীতে, সারা দেশে উলামায়ে কেরামের নসিহত দ্বারা বদলাচ্ছে, প্রতিদিন বদলাচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 94 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আলাম নাশরাহ। এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। মূলত এই মাওলানা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নাত, প্রশংসা, শের আপনাদের সামনে পড়ছিলেন, এটার কারণেই দিলে চাইছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা এই সূরার মধ্যে সামান্য কিছু উল্লেখ করে। মূলত আমাদের ভারতের হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন বড় অন্ধ একজন আলেম, যিনি অন্ধ, চোখে দেখে না, কিন্তু দাওরায়ে হাদিস পাশ, আলেমে দ্বীন, অনেক দরদ মাখা কণ্ঠে এই গজলটা উনি প্রথম গাইছেন খুব, এবং ওনার গাওয়াটাই জনপ্রিয় বেশি, যেন ওইটা আমি নিজে বারবার শুনি। হ্যাঁ হ্যাঁ কারি হাসান হোসেন কাসিমি, এই উনি পরে খুব অন্ধ মানুষ, চোখে দেখে না, মাথায় পাগড়ি, রুমাল বাঁধা, উনি যখন পড়ে এই গজলটা কলিজা ছিঁড়ে যায়। আমি বেশি শুনি, এই জন্য এটা বলাতেই আমি বলছি যে আমি শুনতে চাইছি যে আপনি আবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আল্লাহ তাআলা আমাদের কলিজার সবটুকু জুড়ে দান করুক। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না, মুকাম্মাল কামেল পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, সন্তানাদি এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমি মুহাম্মদকে, আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে পূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আল্লাহর পরে সব মাখলুকের চাইতে বেশি ভালোবাসা নবীকে দরকার। কোরআন কারীমে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, শোনো আমার বন্ধু, আমার নবী, আমার রাসূল, আমার প্যারা দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের জান, তোমাদের নফস, তোমাদের অস্তিত্বের চাইতেও বেশি ঘনিষ্ঠ, আপন, প্রিয়, নিকটস্থ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতেও তোমার কাছে, তার চাইতেও কাছে। কোরআনের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের বাবা দাদা,
সন্তানাদি, ভাই বেরাদর, তোমাদের আত্মীয় স্বজন, আশিরাতুকুম, তোমাদের জমানো মাল, আমওয়ালুনিক তারাফতুমুহা, তোমাদের ব্যবসা, তিজারাতুত তাখশাউনা কাসাদাহা, তোমাদের ঘর বাড়ি, জায়গা জমি, আল্লাহ বলেন এই সব কিছুর চাইতে বেশি প্রিয় যদি আমি আল্লাহ এবং আমার রসুল এবং আমার রাস্তায় জিহাদ, এই তিনটা যদি সব কিছুর চাইতে বেশি প্রিয় না হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাইলে অপেক্ষা করো, অচিরেই আমার আযাব তোমার উপরে আসবে। কঠিন কথা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে তোমার বাবা মা, সন্তানাদি, তোমার ভাই বেরাদর, তোমার স্ত্রী স্বজন, তোমার ব্যবসা, তোমার মাল, তোমার ঘর দুয়ার, সব কিছুর চাইতে আল্লাহ বেশি প্রিয় হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি প্রিয় হইতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ এটা বেশি প্রিয়। আল্লাহকে বলতে হবে মাওলা আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার বন্ধুকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার জন্য জান দিতে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি যদি বলেন জান দিয়ে দেব, এই জান তো আপনিই দিছেন, আপনার জন্য দিলে অসুবিধা কি? অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত আমাদের জন্য লাজিম। তবে শর্ত হলো নবীজির ভালোবাসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন ইত্তেবা, অনুসরণের সাথে সম্পৃক্ত। নবীজি পরিষ্কার বলছেন ভালোবাসা হবে তখন অনুসরণ পূর্ণ করবে যখন। যার মধ্যে অনুসরণ মিলবে তার মধ্যে বলতে হবে না ভালোবাসাও মিলবে। অনুসরণ আছে, ভালোবাসাও আছে, এটা বুঝে যায়। তুমি সেজদা করো তো তুমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসো না, এটা কি আর বলতে হয়? কথা বলেন না। ফজরের নামাজে যে ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, অন্ধকারের মধ্যে যে ফজরের নামাজে মসজিদে জামাতে যায়, সে আল্লাহকে ভালোবাসে, রসুলুল্লাহকে ভালোবাসে, এটা কি আবার শিক্ষারীরা কখন লাগে? তাইলে এটা তো এমনিই প্রমাণ, এটা তো বুঝাই যায় কোন শক্তি তাকে এই ভোরবেলা ঘুম থেকে তুলে দিল, মসজিদে নিয়ে গেল। আল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহর ভালোবাসা। রাস্তার নারী দেখলে চোখ যাদের নিচে নেমে যায়, ভিন নারী দেখে না কত রূপসী, কত সুন্দরী, কত নারী রাস্তায় ঘুরে। আরে বাপ, দেখতে কার মন না চায়? শাহওয়াত, মনের প্রবৃত্তি, অন্তরের কামনা, এটা তো আল্লাহ তাআলা প্রত্যেককে দিছে। হুজুরের কলজা তো পাবলিকের কলজা তো। কথা বলেন না কেন? কাবা শরীফের ইমাম সাহেবের কলজার ভিতরে আছে না? কিন্তু যখন সেই কলজাটা ফাইটা যায়, মনটা দেখতে লাগে যা আছে না, আবার মনে মনে ভাব না দেখতাম, দেখলে মাইরে লাগবে, একের হতে এলে মুভিটা। হ্যাঁ, তাহলে কি প্রমাণ করে? যখন নারী দেখে না, ভিন নারী দেখে না, তখনই তো প্রমাণ করে এই লোকটা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে। এটাই তো প্রমাণ। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে হারামের কত রোজগার, অবৈধ কত ইনকাম, সুদ, ঘুষ, মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ওজনে কম দেওয়া, বিভিন্ন সম্পদ কুক্ষিগত করা, এটা কতভাবে টাকা কামাই করা যায় এটা তো সবাই বুঝে বাপ। আপনারা যেমন বুঝেন, আমরা হুজুররাও বুঝি। মা কথা কয় না, আমরা সুদ বুঝি না। কথা বলেন না, এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা দিলে আপনি 10,000 টাকা করে দিবেন, এটা বোঝনের লেগা ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতে হবে। তাহলে এই গ্রামের যারা সাধারণ মানুষ লুঙ্গি ফিন্দুন না, বদিল্লা খেতে খামারে কাম করে, এরা যারা, এদের মধ্যে যারা সুদ খায়, সুদ দেয়, এই ডাকাইতে শিখলো করতে।
কথা কন না কেন? এবারটা তো ঢাকা ইউনিভার্সিটি পড়ছে না, এবারটা সুদ খায় কেন? এবারটা আরেক সিটারের লগে কয়দিন বুঝে দিচ্ছে, ঠিক কিনা বলে? আরেক সুদখোরের লগে বুঝে দিচ্ছে। এইটাই সিস্টেম। 3টা কমলা ফসা দিয়া কেমনে ডজন বেসন লাগে, এটা কোনো ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না, ওই সিটারের লগে থাকলে হয়। যে সিটারে ফসা কমলা দিয়ে দিয়ে বেচালা, হেইতের লগে আপনি 2-4 দিন থাকলে বুঝবেন যে কোনান দিয়ে দম লাগে। কথা বলেন না? উদাহরণ দিলাম, কমলা লইয়া কোনো মার দুঃখ নাই বলবে, কমলা বলার বুঝানোর জন্য। তাইলে বুঝে তো সবাই বাপ, আমরাও বুঝি, আমরাও বুঝি। আপনি বুঝলে আমি বুঝি, এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে আল্লাহকে ভালোবাসি, আখিরাতকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। বুঝে না দেরুন না, এটা বুঝে না বুঝার কিছু। আপনি বুঝলে এটা আমিও বুঝবো। আমি জিঙ্গে লোক কাকা আপনি কোন লাইনে আগাইছেন একটা আইডিয়া দিলে ভালো আছে। কাকুকে ভাই এক লগে চা খাও, এখান বন খাও, বিড়ি খাও, ওই কথাটা বুঝাই দিয়েছি তোমার খুললে ক্লিয়ার তো বুঝে নিলাম, কথাটা বুঝেন না। কিন্তু সমস্যা কোথায়? আখিরাত, কবর। যখন এটা মনে হয় যে কবরে আযাব হবে, আখিরাতে শাস্তি হবে, তখন দুনিয়া ভুলে যাই, আল্লাহকে পেয়ে যাই। হ্যাঁ, এজন্য বাপ এটাই বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? অনুসরণের মাধ্যমে। ভালোবাসবেন অবশ্যই, অনুসরণ করবেন অবশ্যই। এবার দেখেন এই আয়াতের শুরু, অল্প একটু কথা। সূরা আলাম নাশরাহ, এই সূরার মধ্যে মোট 8টি আয়াত। কয়টা আয়াত? এই 8টি আয়াত অল্প অল্প করে আমি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত হলো আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু ভাবেন তো, মনে করেন তো, আপনি জানেন আমি কি আপনার অন্তর, আপনার ভেতরের সিনা, আপনার দিল, আপনার বক্ষ, আপনার দিল আমি কি খুলে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন আপনি, আপনাকে আমি কেমন ভালোবাসি বলেন। আমি তো নিজেই আপনার দিল খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত 23 বছরে আপনি কখন কি বলবেন, কখন কি করবেন, কার সামনে কি বলবেন, কোন দুশ্মনের দুশ্মনী, কোন শত্রুর শত্রুতা, কোন হিংসুকের হিংসা, কোন চোখ রাঙ্গানি, কোন তরবারি তোলা, কোন হুমকি, কোন ধমকি, কোন জুলুম, কোন নির্যাতন, কোনো কিছুর মোকাবেলায় আপনি 1 সেকেন্ড দমেন নাই, বরং আপনি আগায় গেছেন। কেন? আপনার দিল, আপনার অন্তর আমি উন্মোচিত করে দিয়েছি। যা দরকার হিম্মত, শক্তি, সাহস, ইস্তেকামাত, বীরত্ব, বাহাদুরি, ইলম, তাকওয়া, ইখলাস, হিম্মত, ইস্তেকামাত, সব আমি যা দরকার আমি আল্লাহ পূর্ণ মাত্রায় আপনার অন্তরে দিয়ে দিয়েছি। যার ফলে গোলামের কাছে বলতেও আপনি লজ্জা করেন নাই, আবার আবু জাহেলের চোখ রাঙ্গানির সামনেও বলতে আপনি সাহস হারান নাই। সাধারণ মানুষের কাছেও আপনি বলছেন আল্লাহর দ্বীন গ্রহণ করো, কালেমা পড়ো। আবার কাফের বেঈমান যারা সর্দার মাতব্বর, চোখ রাঙ্গাইছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা বলছে মুহাম্মদ নিসারো, কাটসাট কথা কও, হয় তুমি কালেমার দাওয়াত ছাড়বা, আর নাই তো আমরা তোমার লগে শেষ বুঝাফরা। নাউজুবিল্লাহ। আমি নিজে পড়ছি কিতাবে হায়াতুস সাহাবাতে। এরপরে মক্কার কাফেররা বলছে মুহাম্মদ এই যে একটা গ্যাঞ্জাম লাগাইছো এলাকাত, উদ্দেশ্যটা কি? নারী সুন্দরী কয় ডর্জন লাগবে দেব, টাকা সম্পদ যা লাগে দেব,
নেতৃত্ব, গোটা মক্কার কর্তৃত্ব তোমাকে দেব। যেটা দরকার মূল কথা কইবা না, বুঝেন নাই কথাটা? নারী না টাকা না কর্তৃত্ব, কোনটা আসলে উদ্দেশ্য কোনটা এটা না কইবা, দেব আমরা তোমাকে। কেন এই বেজাল করতে আসো? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। ও মক্কাবাসী, আল্লাহর কসম, আসমানের ওই সূর্যটা যদি আমার ডান হাতে এনে দাও, চাঁদ যদি বাম হাতে এনে দাও, আল্লাহর কসম, লান আতরুকা হাদাল আমরা, আমি আমার এই দাওয়াত, আমার এই মেহনত, আমার এই মিশন আমি ত্যাগ করব না, ছাড়ব না। হাত্তা ইয়াজহারাহুল্লাহ আও আহলিকা ফি সাবিলিহি, হয়তো আল্লাহ এটাকে, কালেমাকে, দ্বীনকে, ইসলামকে এই জমিনে বিজয়ী করবেন, আর নয়তো আমি মুহাম্মদ জান দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে মালিকের কাছে চলে যাব। কি মনে করছো? ছেড়ে দেব মানে? তোমাকে এই সমস্ত হুমকি ধমকিতে ছাড়বো কেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, এই শব্দটা আগে বুঝেন। শারহে সাদর কোন এই কথাটা কোনছে? হ্যাঁ, আবার আপনারা কন্যা বুদ্ধি অনেকের সিদ্ধান্ত না ফাইতাম না, আমি হুজুর আগে জানি, কাজে কইতাম কথা বুঝেন। অনেক মুরব্বী মাঝ বয়সী আপনার কথা হলো না, আমি এটা বুঝি না। সোজা কথা, হুজুর এটার ব্যাপারে আপনি এই ব্যাপারে ক্লিয়ার থাকে, আমি বুঝি না। আপনি যদি বলি চাচা আপনি কোরআন শরীফ শুদ্ধ করতেন পারবেন না, ফাইতাম না হুজুর, আমি বুঝছি না হুজুর, আমি বুঝছি, আমি ফাইতাম। আমি ভুল হইয়া গেছি, ছোট থাকতে পড়ছি না বাবুরে, ভুল হইয়া গেছে। আব্বাইও এরকম খেয়াল করছে না, সংসারের কামে টামে লাগাইয়া দিছে। অনার ঝামেলা যাইয়েন না হুজুর, পারি না, পারিয়ে না, যে ডকে আসি এই ডকে। অথচ আবার হুজুর আমরা সাধারণ মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, ইতান ঝামেলা যাইয়েন না, আমি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই জন্য এখন আর কোরআন শুদ্ধ করতে হবে না, ঠিক মতো নামাজ দিন শিখতে হবে না। তাইলে আপনি যেহেতু সাধারণ মানুষ, তাহলে আপনি আপাতত গোশত মাছ আল্লাহ দোহাইনি খাইয়েন না, বলে সাধারণ মানুষ খাওয়া ঠিক না। না না না, আপনি শুধু আলুর ভর্তা ডাইল, যেহেতু আপনি সাধারণ মানুষ, কোনো রকম দুগা ভাতে না খাওয়ান। কিন্তু এইটা কইলে তো আপনার মন বেজার হয়ে যাবে। আপনি তো গোটা দুনিয়া ভোগ করছেন, 90 বছর বয়সেও আপনি দিন শিখবেন না কেন? কোরআন শিখবেন না কেন? আপনি আখিরাত শিখবেন না কেন? এই জন্য বললাম শরহে সদর কোন শব্দটা দরকার, এই জন্য বলাইতেছি। শরহে সদর অর্থ হইল এই যে বক্ষ, সিনা, ভেতরের যে দিল, এইটাকে খুলে দেওয়া। খুলে দেওয়া মানে আগে তো ভিতরে ছিল, পরে খুললে আপনার হাতে পলিথিনে ধরাই দেওয়া না, এটা না। অর্থাৎ এই অন্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগা, প্রত্যেক মানুষের ভেতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এটা যার ঠিক, তার পুরা শরীর ঠিক। এটা যার নষ্ট, তার পুরা জীবন নষ্ট, পুরা শরীর নষ্ট। কোনটা? দিল। বলেন না কি? দিল। দিল এটা একটা গোশতের টুকরা, মুদগা, গোশতের টুকরা। এটা যার সঠিক, শুদ্ধ, ঠিক, তার সব ঠিক। এটা নষ্ট তো সব নষ্ট। এখন এই যে এটা ঠিক থাকা, এই অন্তরটা, গোশতের টুকরাটার মধ্যে ঈমান দরকার, ইলম দরকার, তাকওয়া দরকার, ইখলাস দরকার, আল্লাহর মহব্বত থাকা দরকার, রাসূলুল্লাহর মহব্বত থাকা দরকার, জান্নাতের আশা থাকা দরকার, জাহান্নামের ভয় থাকা দরকার, কবরের আযাবের ভয় থাকা দরকার, ইবাদতের আগ্রহ থাকা দরকার, গুনাহ ছাড়ার আগ্রহ থাকা দরকার। এই যে দরকার অন্তরে, এগুলো গুনাহ না থাকা দরকার, নেক থাকা দরকার। এটার একটা শক্তি, এটার একটা যোগ্যতা যদি আল্লাহ কাউকে দান করে, এটারই বলে শরহে সদর।
মানে আল্লাহ তাআলা তার দিল খুলে দিছে, আল্লাহ তাআলা তার অন্তর উন্মোচিত করে দিছে। অর্থাৎ এই দিলে আল্লাহ তাআলা ঈমান, ইলম, তাকওয়া, ইখলাস, মহব্বত সব কিছু আল্লাহ তাআলা নিজের হাতে যেন দিয়ে দিছে। এইবার তার সব কিছু আল্লাহর পছন্দ মতো, নবীর পছন্দ মতো জীবন চলতেছে। এটারে কি কয়? শরহে সাদর। অনেক বড় নিয়ামত এটা। আল্লাহ তাআলা বলে, আমি যেমন আমার বন্ধুকে দিছি, আমি যাকে ইচ্ছে করি আমার বান্দা মোমেন তাদেরকেও দিয়ে থাকি। তাদেরকেও ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে চাই হেদায়েত দিতে, আমার ভাল লাগে যাকে জান্নাত দেব, জাহান্নাম থেকে বাঁচাবো, কবর থেকে আযাব থেকে বাঁচাবো, হেদায়েত দিয়ে দেব, সব কিছু আমার পছন্দ মতো করবে। এটা যার ব্যাপারে আমি চাই, তা আমি আল্লাহ এখন ওইটা করার জন্য, জান্নাতের পথে চলার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমল করার জন্য, গুনাহ ছাড়ার জন্য যে শক্তি, যে হিম্মত, যেই মহব্বত, যে আন্তরিকতা, এটা ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি তার অন্তরে উন্মোচিত করে অন্তরটা মেইলা আমি দিয়ে দিই।